একটা ট্রেনের লগে এই ঠেঙ্গে বাড়ি লেগেছে, ইয়ে গা হয়েছে, রক্ত ভরতেছে, আমি এমনি পড়ে গেছি। আমার কে নিবে? আমার তো কেউ নেই। যার কথা শুনছেন তিনি ছিলেন একজন দক্ষ রাজমিস্ত্রি। একসময় নিজের ঘাম ঝরিয়ে অন্যের জন্য গড়েছেন বড় বড় ভবন। ইটপাথরের মজবুত ইমারত গড়াই ছিল মূল পেশা। আজ তার নিজের মাথার উপরই নেই কোনো ছাদ। এক টুকরো ছেঁড়া ত্রিপলি যেন তার শেষ সম্বল। নোয়াখালীর কবিরহাটে জন্ম নেওয়া সাইদুল একসময় কুষ্টিয়ায় সংসার পেতেছিলেন, কিন্তু স্ত্রীর সাথে বিচ্ছেদের পর ভাগ্যের সন্ধানে পাড়ি জমান ঢাকায়। শনির আখড়ায় রড ও রাজমিস্ত্রির কাজ করে ভালোই চলছিল জীবন। কিন্তু ঠিক 2 বছর আগে নেমে আসে জীবনের সবচেয়ে বড় অন্ধকার। কাজ করার সময় উঁচু মাচা থেকে পড়ে গিয়ে তার কোমর ও মেরুদণ্ড চিরতরে ভেঙে যায়। পরিবার বা স্বজনহীন এই মানুষটির ভাগ্যে এরপর আর কোনো চিকিৎসাও জোটেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমাকে বাড়ির কবিরহাটে বুঝলে হয়েছে, আসে ইয়ে কাম করতে 1930-এ। আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই। বউ আমার তালাক দিয়েছে 30-এ। যখন পড়ে গেছি আমার আজ নের ডাক্তার কাছে, কাল নের, প্রতিদিন নের নিতে আছে। রাজধানীর শনির আখড়ার জাপানি বাজারের পাশে এই পরিত্যক্ত ঝুপড়িটি এখন তার পৃথিবী। একটু কল্পনা করুন, মাসের পর মাস তিনি গোসলহীন, পরনের কাপড়টাও বদলানো হয়নি। শয্যাশায়ী অবস্থাতেই তাকে সারতে হচ্ছে মলমূত্র ত্যাগ। এক চরম অস্বাস্থ্যকর দুর্গন্ধে ভরা পরিবেশে দিনের পর দিন ধুকে ধুকে মরছেন তিনি। শারীরিক পঙ্গুত্বের চেয়েও আজ বড় হয়ে দাঁড়িয়েছে তার মানসিক অবনতি। কানে একেবারেই শোনেন না, দেখা দিয়েছে তীব্র স্মৃতিভ্রম। যন্ত্রণায় যখন ছটফট করেন তখন অসংলগ্ন প্রলাপ বকা ছাড়া তার আর কিছুই করার থাকে না। এলাকাবাসী দয়া করে 10-20 টাকা বা একটু খাবার দিলে তার দিন চলে, নইলে কাটে চরম অনাহারে। ভাঙা কোমরের তীব্র যন্ত্রণা মেটাতে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসার বদলে কেবল কয়েকটা সস্তা ব্যথানাশক ওষুধই তার একমাত্র সম্বল। আমরা ওনার কোনো স্বজন পাই নাই। উনি বলছে যে আমি দেশে কার কাছে যাব, আমার তো কেউ নাই, আমি কার কাছে যাব। আমারও ওই সময় উনি বলছে আমি যদি মারা যাই তুমি আমার নিয়ে মাউতেল কবরস্থানে মাটি দিও। এই এক মাজা পানির ভিতরে ওনার আমি ময়লা পরিষ্কার করছি, পায়খানা করছে পায়খানা পরিষ্কার করছি, প্রসাব পরিষ্কার করছি, গোসল করাইছি। মানে উনি অনেক কষ্ট করছে এই জীবনে। ওনার জীবনটা অনেক কষ্টের, অনেক দুঃখের, অনেক বেদনার, যা কেউ প্রকাশ করতে পারে না এগুলা। তো ওনার একটা সর্বস্ব একটা থাকার স্থান হইলে, একটা ভালো স্থান থাকতে পারলে, ভালোভাবে থাকতে পারলে, ভালো গোসল করতে পারলে, খাওয়া দাওয়া করতে পারলে উনি সুস্থ হয়ে যাবে, উনি ভালো হইতে পারবো, ভালো থাকতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী যদি ওনার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করেন তো উনি একটু মনে হয় যে ভালো থাকতে পারবে। বিনা চিকিৎসায় আর অর্ধাহারে সাইদুল হকের এই বিভীষিকাময় জীবন যে কোনো মানুষের বিবেককে নাড়া দিতে বাধ্য। অঙ্গহানি আর প্রাণনাশের চরম ঝুঁকিতে থাকা এই বৃদ্ধের শেষ বয়সের আর্তনাদ কি পৌঁছাবে না কোনো সহৃদয়বান মানুষের কানে? আসুন না, মানুষ হিসেবে এই নিঃস্ব মানুষটির চিকিৎসার জন্য আমরা একটু ভালোবাসার হাত বাড়িয়ে দেই। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।